ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ম্যাথ ওয়ার্ল্ড আর আমি আছি আপনাদের সঙ্গে শিবশঙ্কর। আমাদের আজকের টপিকস হলো পার্সেন্টেজ বা শতকরা। সেই সম্পর্কিত খুব শর্টকাট মেথডে কিছু প্রবলেম আমাদের আজকের ভিডিওতে সলভ করে দেখানো হয়েছে। এটা এই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। প্রথম অঙ্কটা দেখুন, 20% of 30% of a number is 12। মানে একটি সংখ্যার 20% 30% হলে সেই সংখ্যাটা হবে 12। দ্য নাম্বার ইজ, নাম্বারটা কত হবে, আমরা বের করব, তাই তো। তো আমরা ধরে নিই নাম্বারটা এক্স, লেট দ্য নাম্বার বি এক্স, নাম্বারটা এক্স ধরে নিলাম। তাহলে এক্সের 20% ইন্টু 30% সমান 12 দেওয়া আছে। এই তো 12 দেওয়া আছে। এর মানে কি আমরা গুণ জানি, তাহলে এক্স মানে 20% মানে 20/100 ইন্টু 30% মানে 30/100 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 12 দেওয়া আছে। এখান থেকে আমরা এক্সের মানটা পাচ্ছি, নিচে 100 দুটো আছে, ওপরে চলে যাচ্ছে 100 দুটো, তাই তো। আর 20 আর 30 ওপরে আছে, এখানে নিচে চলে আসছে। এই একটা শূন্য এখানে একটা শূন্য কাটে, 3 দুগুণ 6, 6 দিয়ে 12 কাটে, হবে 200, এক্সের মান 200। তাহলে সংখ্যাটি কত হবে, 200, মানে অপশান ডি। পরের অঙ্কটা দেখুন, এ স্টুডেন্ট হ্যাজ টু সিকিউর 40% মার্কস ইন অ্যান এক্সামিনেশন টু কোয়ালিফাই। কি বলছে, একজন ছাত্র যদি কোনো পরীক্ষায় 40% মার্কস পায় তবে সে পাস করবে। হি গেটস 120 মার্কস, সে 120 মার্কস পেল, অ্যান্ড ফেলস বাই 80 মার্কস, এবং ফেল করলো 80 নম্বরের জন্য ফেল করলো। দ্য ফুল মার্কস ইজ, মানে ফুল মার্কসটা কত, পরীক্ষার ফুল মার্কস কত ছিল। তাহলে কত পেলে পাস হতো, 120 আর 80, 200 পেলে তবেই পাস হতো, তাই তো। তো ম্যাক্সিমাম পাসিং মার্কস কত, 120 আর 80-র জন্য ফেল করেছে, মানে 180, 120 যোগ 80, 200 পেলেই তবে পাস হবে। তো আমরা মনে করি ফুল মার্কসটা এক্স, ফুল মার্কস এক্স ধরে নিলাম। তাহলে এক্সের 40% কত, 200। এক্সের 40% এর মানে গুণ, এক্স ইন্টু 40% সমান 200। তো এক্স ইন্টু পার্সেন্ট মানে ভাগ, 100 দিয়ে 40/100 সমান 200। এখান থেকে এক্সের মান পাচ্ছি আমরা 500। তাহলে ওই পরীক্ষার ফুল মার্কস কত ছিল, 500, মানে অপশান ডি উত্তর। এবার দেখুন, এ ফ্রুট সেলার, একজন ফল বিক্রেতা, সেলস 30% অ্যাপেলস, 30% আপেল বিক্রি করেন, অ্যান্ড স্টিল হ্যাজ 630 অ্যাপেলস, এখনও তার কাছে কতটা আপেল আছে, 630টি ইন স্টকস, তার মজুতে। হাউ মেনি অ্যাপেলস হ্যাড হি বট, সে কতগুলো আপেল বিক্রি করার জন্য এনেছিল। তো আমরা ধরুন, এখন দেখো স্টক লেফট আনসোল্ড, এখনও কতগুলো আপেল বাকি আছে, 30% বিক্রি করেছে, তাই তো। তাহলে 100 - 30%, অর্থাৎ 70% আপেল বিক্রি করা বাকি আছে। এই তার মানে আবার বলছে 630টি আপেল বিক্রি করা বাকি আছে, মানে 70% আপেল মানে 630টি আপেল। আচ্ছা, এটা একটা শর্টকাট মেথড আমি বলছি। 630 মানে এই 70-এর কত গুণ, 70% আছে না, 70-এর কত গুণ, আমরা 70%-এর কত গুণ আমরা দেখে নেব। তাহলে 9 আর 70 গুণ করলে 630 হয়। তাহলে 9-এর 100 টাইমস হবে মোট আপেল। তাহলে দেয়ারফর অ্যাপেলস বট, আপেল বিক্রি করার জন্য এসেছিল 9 ইন্টু এখন 100 হবে, 70% ছিল বলে 630, মানে 900টি আপেল, তাই তো। তিনি 900টি আপেল এনেছিলেন বিক্রি করার জন্য। এবার পরের অঙ্কটা দেখি, 1300 বয়েজ অ্যান্ড 700 গার্লস, অর্থাৎ 1300 বালক এবং 700 বালিকা অ্যাপিয়ার্ড ইন এ এক্সামিনেশন, একটা পরীক্ষায়, মানে পরীক্ষা দেওয়ার জন্য বসেছিল। 80% অফ দ্য বয়েজ অ্যান্ড 70% অফ দ্য গার্লস পাস্ট, ছেলেদের 80% এবং মেয়েদের 70% ওই পরীক্ষায় পাস করলো। ফাইন্ড দ্য টোটাল পার্সেন্টেজ অফ ফেলড স্টুডেন্টস, যারা ব্যর্থ হয়েছে, যারা ফেল করেছে, তাদের শতকরা কত অংশ সেটা বের করতে হবে আমাদের। অপশানগুলো এখানে দেওয়া আছে। তো আগে আমরা দেখে নিই, টোটাল বয়েজ কত ফেল করলো, 1300 বয়েজ ছিল, পাস করেছে কত, 80%, তাই তো, মানে 20% ফেল করেছে। 1300 20%, 1300 ইন্টু 20/100 হলো 260। আচ্ছা, গার্লস কত ফেল করলো আমরা দেখি। গার্লস 700 জন ছিল, পাস করেছে 70%, মানে ফেল করেছে 30%। 700 আর 30% মানে 30% মানে 30/100, 100 দুটো শূন্য, 700 দুটো শূন্য কেটে গেল, 30 আর 7 গুণ করলে 210 জন। তাহলে কতগুলো বালক ফেল করলো, 260, আর কতগুলো বালিকা ফেল করলো,
210, তাহলে মোট ফেল করলো কত 260 আর 210 যোগ করবো আমরা। হ্যাঁ, আর টোটাল স্টুডেন্ট কত 1300 আর 700 মানে 2000 স্টুডেন্ট। তাহলে মোট মানে যে কজন ফেল করেছে বাই টোটাল স্টুডেন্ট ইন্টু 100%, এটাই হলো স্টুডেন্ট ফেল্ড। এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 23.5%। এই শর্টকাট নিয়মগুলো আমাদের আগের একটি ভিডিওতে ডিটেলস বলা আছে, আমরা ডেসক্রিপশন বক্সে ওগুলো দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। পরের অঙ্কটা দেখুন, আ স্টুডেন্ট গেটস 35 মার্কস, একজন ছাত্র 35% নম্বর পায়, অ্যান্ড ফেল্ড বাই 10 মার্কস, এবং 10 নম্বরের জন্য সে ফেল করে। অ্যান্ড অ্যানাদার স্টুডেন্ট, এবং আর একটা ছাত্র, হু গেটস 31% মার্কস, যে 31% নম্বর পেয়েছে, ফেলস বাই 30 মার্কস, সে 30 নম্বরের জন্য ফেল করলো। দ্য ম্যাক্সিমাম মার্কস আর, সেই পূর্ণাঙ্গ মানটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখো একজন 35% মার্কস পেয়েছে আর একজন পেয়েছে 31% মার্কস, তাহলে এদের নাম্বারের ডিফারেন্স কত 4%, ডিফারেন্স ইন পার্সেন্টেজ অফ মার্কস 4%। আচ্ছা এরা কত, এদের আবার নাম্বারের ডিফারেন্স কত, এর 30 এখানে 10, তাই তো 20 নাম্বার ডিফারেন্স। আচ্ছা 20 মানে কত, এ 30 পেয়েছে আর এ 10 পেয়েছে, মানে 4% মানে 20, তাই তো। এটা মানে 20টাকে আমরা 4%, কত 4%, কত ইন্টু 4 সেটা বের করবো, 5 ইন্টু 4, 5 ইন্টু 4, তাহলে টোটাল ম্যাক্সিমাম নাম্বার কত হবে 5 ইন্টু 100, 4% ছিল ফেল করেছে 20, তাহলে টোটাল মার্কস 5 ইন্টু 100, 5 ইন্টু 100 অর্থাৎ 500। পরের অঙ্কটা দেখুন, এ নাম্বার হোয়েন ডিক্রিসড বাই 20% গিভস 80, একটা সংখ্যাকে যখন 20% মানে হ্রাস করা হয় তখন সেটা হয় 80, দেন নাম্বার ইস, তাহলে নাম্বারটা কত ছিল। তো নাম্বারটা আমরা ডিক্রিজ অফ এ নাম্বার বাই 20% মিনস একটা সংখ্যাকে 20% মানে কমানো হলো, অর্থাৎ সংখ্যাটা অ্যাকচুয়ালি মানে কত পার্সেন্ট ছিল, মানে 100 মাইনাস 20% অর্থাৎ 80% অফ দ্য নাম্বার, এই 80% অফ দ্য নাম্বার সেটা কত 80, তাই তো 20% কমিয়ে 80% হয়, সেই 80%টা কত 80। আচ্ছা 80% মানে কত না, 80% মানে 80 মানে 1 ইন্টু 80% মানে 1 ইন্টু 80, তাহলে মোট নাম্বার কত হবে 1 টাইম অফ 100, 1 ইন্টু 100, তাহলে দ্য নাম্বার ইজ 1 ইন্টু 100 অর্থাৎ 100। নেক্সট অঙ্কটা দেখবো এবার আমরা, দ্য স্যালারি অফ অ্যান এমপ্লয়ি ইজ রুপিস 9870, একজন কর্মীর বেতন 9870 টাকা। ইট ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 20%, এটা প্রথমে 20% বাড়ানো হলো, অ্যান্ড দেন ইজ ডিক্রিজ বাই, এটা 10% হবে 10%, তারপরে 10% কমানো হলো। তাহলে প্রথমে স্যালারি তার কত বাড়ানো হলো 20%, পরে তার স্যালারি কত কমানো হলো 10%। ফাইন্ড পার্সেন্ট ইনক্রিজ ইন হিজ স্যালারি ফ্রম দ্য অরিজিনাল স্যালারি, এখন আমাদের বের করতে হবে তার অরিজিনাল যে স্যালারি ছিল তার থেকে তার কতটা বাড়লো। তো এর একটা সূত্র আছে, প্রথমে যদি x% বাড়ে, পরে যদি আবার y% বাড়ে, তাহলে টোটাল বাড়বে x প্লাস ওয়াই মাইনাস xy বাই 100% ইনক্রিজড হবে। কিন্তু দেখো অঙ্কটাই বলা আছে প্রথমে x% বাড়লো, প্রথমে 20% বাড়লো, তারপরে 10% কমলো, তাহলে এটা মাইনাস হবে, হ্যাঁ x মাইনাস ওয়াই, কারণ কমছে বলে মাইনাস হবে। তাহলে সো নেট এফেক্ট ইন স্যালারি, নেট এফেক্ট ইন স্যালারি, তার স্যালারির উপর কতটা এফেক্ট পড়বে 20 মাইনাস 10, এখানে আর প্লাস ওয়াই দেবো না কিন্তু প্লাস 10 দেবো না, কারণ ডিক্রিজ হচ্ছে, মাইনাস 20 ইন্টু 10 বাই 100% সমান 8% তার স্যালারি কমবে। তাহলে এটারও এই মানে সূত্রটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে পার্সেন্টেজ হিসেবে আমাদের করা আছে, আপনারা দেখে নেবেন ওটা। পরের অঙ্কে চলে আসবো এবার, এর পরের অঙ্কটায় চলে আসছি আমরা। প্রাইস অফ অ্যান আর্টিকেল, একটা জিনিসের মূল্য ইনক্রিজ বাই 20%, 20% বৃদ্ধি পেয়েছে। অ্যাজ এ রেজাল্ট টার্নওভার ইনক্রিজ বাই 12%, দাম বেড়েছে 20% কিন্তু জিনিসটির বিক্রিও বেড়েছে 12%। ফাইন্ড দ্য ডিক্রিজ ইন কোয়ান্টিটি সোল্ড, মানে দোকানদারের কতটা আর কি মানে বেচা কেনা কম হলো সেটা আমরা বের করব। তো মানে লাভে কম হলো আর কি। এখানে কোয়ান্টিটি সোল্ড আফটার ইনক্রিজ ইন প্রাইস, দেখুন 12% বেড়েছে, তাই তো আগে থেকে বেচা কেনা 12% বেড়েছে, মানে 100 প্লাস 12, আর আগে যদি 100 টাকা মানে দাম থাকতো, এখন জিনিসটার দাম হবে 20% বেড়েছে 120 টাকা, 100 প্লাস 20, তাহলে টোটাল কত পার্সেন্ট বাড়লো, তার
এখন কত পার্সেন্ট হলো বেচাকেনাটা, 280/3%, এটা ক্যালকুলেশন করে এটা হলো। তাহলে আগে যে 100% বিক্রি করতো, এখন হলো 280/3%, এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 20/3%, অর্থাৎ 6.67% তার টোটাল ডিক্রিজ হলো। এবার পরের অঙ্কটা দেখবো আমরা। ইফ এর স্যালারি ইজ 25% মোর দ্যান বিস, এর বেতন বি এর থেকে 25% বেশি, দেন হাউ মাচ পার্সেন্ট ইজ বিস স্যালারি লেস দ্যান এস, তাহলে বি এর স্যালারি এর থেকে কত শতাংশ কম? এটা খুবই সোজা। হ্যাঁ, এটা এর স্যালারি ইজ মোর দ্যান বিস স্যালারি বাই 25%, দেওয়া আছে 25%, 25% মানে 25/100, 25/100, এটা কাটাকুটি করলে হবে 1/4। তাহলে বির স্যালারি কত হবে এর থেকে? 1/4 আছে তো, অ্যাকচুয়ালি এটা 1/4 বাই 1 যোগ 1/4, এটা ক্যালকুলেশন করে হবে 1/4 যোগ 1 মানে 1/5, 1/5 ইন্টু 100%, মানে 5 × 100%, 20%। তাহলে বির স্যালারি এর স্যালারি থেকে কত পার্সেন্ট কম? 20%, মানে এই অপশানটা উত্তর হবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। দ্য পপুলেশন অফ এ সিটি ইজ ডিক্রিজড বাই 10% ইন এ ইয়ার, একটা শহরের মানে জনসংখ্যা 10% কমে, প্রতি বছর 10% করে কমে। ইন দ্য নেক্সট ইয়ার, পরের বছর দ্য পপুলেশন ইজ এগেন ডিক্রিজ বাই 30%, আচ্ছা প্রথমে 10% কমেছিল, পরের বছর আবার 30% কমে গেল। ফাইন্ড প্রেজেন্ট ডিক্রিজ ইন দ্য পপুলেশন অফ দ্য সিটি ফ্রম দ্য অরিজিনাল পপুলেশন, মানে প্রথমে যে আমাদের জনসংখ্যা ছিল তার থেকে এখন বর্তমানে কত শতাংশ কমলো সেটা বের করতে হবে। তাহলে ওই একটাই সূত্র আমি বলেছিলাম, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। প্রথমে যদি x% বাড়ে বা কমে, পরে যদি আবার y% বাড়ে বা কমে, টোটাল কত কমবে? এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%, তাই তো? তো এখানে প্রথমে 10% বাড়ছে, x 10, পরে y%, প্রথমে x% কমেছে, x 10, পরে y%, মানে 30% কমেছে, y 30, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এইভাবেই করতে হবে। এটা আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি? ক্যালকুলেশনটা করা হয়নি ওটা, আচ্ছা যাই হোক 37%, ঠিকই আছে 37%, এটা 70 তো, 10 আর 30 40, 40 থেকে আমরা 40 থেকে কত বাদ দেবো? একটা শূন্য 3 বাদ দেবো, 40 - 3 মানে 37%। পরের অঙ্কটা এবার আসি। ইফ এ ম্যান অ্যালাউস 20% ডিসকাউন্ট অন অল হিজ আর্টিকেলস, একজন মানুষ তার সমস্ত দ্রব্য মানে বিক্রি করার সময় 20% ডিসকাউন্ট দেন, ছাড় দেন, দ্য নাম্বার অফ আর্টিকেলস সোল্ড ইন ইজ ইনক্রিজড বাই 20%, এতে দ্য নাম্বার অফ আর্টিকেলস সোল্ড ইন ইজ ইনক্রিজড বাই 20%, সেখানে তার 20% বেড়ে গেল। হোয়াট ইজ দ্য এফেক্ট অন টোটাল সেল, টোটাল সেলের উপরে তার মানে এফেক্টটা কী হবে, ফলটা কী হবে? তো এফেক্ট অন সেলস কত হবে? প্রথমে 20% ডিসকাউন্ট দিচ্ছে, পরে আবার 20% বাড়িয়ে দিচ্ছে, তাই তো? টোটালটা বাই 100, 100% সমান 4% তার অ্যাকচুয়ালি ডিক্রিজ হবে। নেক্সট অঙ্ক, এ ওয়াচ হুজ লিস্ট প্রাইস ইজ ₹500, একটা ঘড়ি যার ধার্য মূল্য আছে 500 টাকা, ইজ অ্যাভেলেবেল অ্যাট 2 সাকসেসিভ ডিসকাউন্টস, পরপর দুটো ছাড় দেওয়া আছে অফ 10% অ্যান্ড 20%, প্রথমটা 10% ছাড়, পরেরটা 20% ছাড়। অ্যামাউন্ট পেড বাই দ্য কাস্টমার ইজ, কাস্টমারকে কত টাকা দিতে হবে? কাস্টমারকে কত দিতে হবে? প্রথমে 500 ইন্টু, প্রথমে তো 10% ছাড় হচ্ছে মানে 90/100 ইন্টু, তারপরে 20% ছাড় দিচ্ছে মানে 80/100, তাহলে টোটাল ডিসকাউন্টটা আগে আমরা বের করে নিয়েছি এখানে, ওভাবেও করলে হতো অঙ্কটা। টোটাল ডিসকাউন্ট কত? প্রথমে 10%, পরে 20%, 10 + 20 মাইনাস ওই XY/100, 10 × 20/100, 28%, তাই তো? তাহলে সেলিং প্রাইস কত হবে? 500 ইন্টু, ধার্য মূল্য 500 টাকা ছিল, বিক্রয় মূল্য হবে 500 ইন্টু 28% ছাড় দিয়ে দিচ্ছে, 100 - 28/500, 100, এখান থেকে 500 ইন্টু 72/100, 100 2 0, 500 2 0 কেটে যাচ্ছে, 5 × 72 মানে 360 টাকা। তাহলে তাকে কত টাকা দিতে হবে কাস্টমারকে? 360 টাকা। নেক্সট অঙ্কে চলে আসি। দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল, একটা দ্রব্যের মূল্য ইজ রেজড বাই 30%, 30% বেড়ে গেল, অ্যান্ড দেন তারপরে 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% ইচ আর অ্যালাউড, তারপরে বললো পরপর দুবার 10% ছাড় দেওয়া হবে। হোয়াট ইজ দ্য নেট ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ আর্টিকেল, তাহলে
সেই দ্রব্যের নেট ইনক্রিজটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। সেলিং প্রাইস কত, 100 ইন্টু 30% বাড়িয়ে দিচ্ছে, তাই তো, মানে 130/100 প্রথমে বাড়ানো হয়েছে, পরে কি কমানো হয়েছে 10%, 90/100, আবার 10% কমানো হয়েছে ইন্টু 90/100, তাহলে টোটালটা আমরা কত পাচ্ছি, 105 টাকা 30 পয়সা। তাহলে প্রথমে আমরা 100 টাকা ছিল, মানে জিনিসটার দাম ধরে নিয়েছিলাম 100 টাকা, তাহলে কতটা বাড়লো, 5.3%, 105.30 হলো। তাহলে নেট ইনক্রিজ ইন প্রাইস ইজ 5.3%। নেক্সট অঙ্কে চলে আসছি। এ শপকিপার, একজন দোকানদার, অ্যালাউস টু সাকসেসিভ ডিসকাউন্ট, পরপর দুটো ছাড় দেন অন অ্যান আর্টিকেল, একটা জিনিসের উপরে, হুজ মার্ক প্রাইস ইজ রুপিস 150, যার দাম ফেলা আছে কত, ধার্য মূল্য আছে 150 টাকা। তো অ্যান্ড সেলিং প্রাইস ইজ রুপিস 105, এবং তার বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। তাহলে দাম ফেলা আছে কত, 150 টাকা, আর বিক্রি করছে 105 টাকা। হোয়াট ইজ ফার্স্ট ডিসকাউন্ট ইফ সেকেন্ড ডিসকাউন্ট ইজ 12.5%? বলেছে প্রথম ডিসকাউন্ট কত ছিল, দ্বিতীয় ডিসকাউন্টটা দেওয়া আছে 12.5%। তো প্রাইস বিফোর সেকেন্ড ডিসকাউন্ট, সেকেন্ড ডিসকাউন্টের আগে কি দাম ছিল, 105 ভাগ 1 বিয়োগ 1/8, তাই তো, 12.5% মানে 1/8, 12.5/100 মানে 1/8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 105 ইন্টু 8/7 মানে 120 টাকা। তাহলে সেকেন্ড ডিসকাউন্ট দেওয়ার আগে দাম কত ছিল, 120 টাকা। তাহলে 150 টাকা থেকে কমিয়ে 120 টাকা আনতে হলো, তার মানে 30 টাকা বাড়াতে হয়েছিল, তাই তো। তাহলে এটা কমপ্লিট হয়নি, ওহো, আচ্ছা সবুজ, এটা আবার করি যাবে, হ্যাঁ, এখান থেকে ঠিক আছে প্রাইস বিফোর সেকেন্ড ডিসকাউন্ট ইজ, মানে সেকেন্ড ডিসকাউন্ট কত, 12.5% ছিল, তাহলে তার আগে সেই দামটা কত ছিল, 105 ভাগ 1 বিয়োগ 12.5% মানে 12.5/100 মানে 1/8, মানে 105 ইন্টু 8/7 মানে 120 টাকা ছিল, তাই তো। সেকেন্ড ডিসকাউন্ট দেওয়ার আগে 120 টাকা ছিল। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের এই চ্যানেলে আপনারা সমস্ত একাডেমিক, কম্পিটিটিভ এবং অঙ্কের অন্যান্য বিষয় নিয়ে সমস্ত বিষয়গুলি পাবেন এখানে, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর একাডেমিক 5 to 12 একাডেমিকের জন্য, একাডেমিকের মানে কোশ্চেন সলভ করার জন্য আমাদের আরেকটি চ্যানেল আছে, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এডুকেশন বাংলা, সেটাতে আমরা ফলো করলে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।